জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। এনসিপি মানে ক্যান্সার, এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। সেই মাস্তানরা হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। এবার গোপালগঞ্জের নারকীয় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে গতকাল 20 জুলাই হরতাল ঘোষণা করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শক্তভাবে নিজেদের অবস্থান জানিয়েছে তারা। সম্প্রতি এনসিপির মার্চ ফর গোপালগঞ্জ ঘিরে রক্তাক্ত পুরো এলাকা, যার তীব্র সমালোচনা করেছেন রাজনীতিবিদরা। তাদের দাবি, গোপালগঞ্জবাসীকে পদযাত্রার বাহানায় উস্কে দিয়েছে এনসিপি। সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে, তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে, এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি 32 নম্বর যেভাবে দিয়েছে সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও দিতে। এদিকে গোপালগঞ্জের এমন নৃশংসতা দেখে এনসিপির উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল গড়তে জুলাই আন্দোলন হয়নি, গোপালগঞ্জের এই নৃশংসতার জন্য এনসিপিকে দায়বদ্ধ হতে হবে।